puylu lagi noda setelakan aboren menan maju bapak tako maju bapak sapap tiko pargana bapak tako salte pargana bapak sapap tiko una sahaja aboren sikeriya ko susuriya ko আর aboren sanam pargana bapak ko sanam ko এই পাঁচ সেকশন পুলিশ জোয়ার আমচাল কাতে মিটবার কথাই লিয়া এখানে আগত পুলিশ প্রশাসন থেকে শুরু করে এবং এখানকার ডিআইবি আইবি প্রত্যেকে আমার পক্ষ থেকে ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে প্রত্যেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে এই মহকুমার শাসকের কার্যালয়ে কেন এই বিক্ষোভ মিছিল সহকারে এই গণডেপুটেশন বা মেমোরেন্ডাম পেশ করব আপনারা অবগত আছেন। আপনাদের ইনফরমেশন বা ইনফরমেশন দেওয়া হয়েছিল যে আজ অর্থাৎ 8ই সেপ্টেম্বর 2025 আজকে আপনার কাছে অর্থাৎ মহকুমার শাসকের কাছে আমাদের মেমোরেন্ডাম বেশ কয়েকটি আদিবাসীদের উপর ঘটে যাওয়া বেশ কিছু কারণে আপনার কাছে এসেছি। আমি এখানে প্রথমে পুলিশ প্রশাসন এবং এই এসডিওকে আমি ধিক্কার জানাবো এই কারণে, কারণ আমাদের এই রিলেটিভ ডাকবাংলো থেকে এলো আপনাদের পুলিশ প্রশাসন আমি তো মনে করব এই যে বীরভূম জেলা পুলিশ এবং এই বোলপুর পুলিশ প্রশাসন মনে হয় আপনাদের অনেক সংখ্যায় কমে গেছেন, কারণ আপনাদের রাস্তায় একটা পুলিশও দেখা যায়নি, কারণ ওখানে যানজটের সৃষ্টি হয়েছে। আমি এটাই বলতে চাই আপনারা শুধুমাত্র এই যে মহকুমা শাসকের সামনে যে একটা হালকা পাতলা গেট আছে সেটাকে আগলে রাখছেন, ওই আগলে রাখে আপনারা পারবেন। আমি এটাই বলতে চাই আপনারা কি ওই গেটটাকে ঠেলে রাখছেন, ওইটা ঠেলে রাখতে পারবেন তো? আপনারা যে গেটটাকে আটকে রাখতে চাইছেন কেন করছেন? কারণ আমরা ওই গেটটা ভাঙার জন্য আসেনি। আমাদের ভারত জাগাত মাঝি পারগানা মহল আদিবাসী সমাজ তারা জানে, ভদ্রতা জানে, কিন্তু পুলিশ প্রশাসন এবং এখানকার যিনি এসডিও অর্থাৎ সাব ডিভিশনাল অফিসার আছেন উনি যে আমাদের যদি যথাযথ কাজ করতেন আমাদের এই আদিবাসী সমাজ থেকে অর্থাৎ ভারত জাগাত মাঝি পারগানা মহল বোলপুর তল্লাট কমিটির পক্ষ থেকে অর্থাৎ সাব ডিভিশন কমিটি ভারত জাগাত মাঝি পারগানা মহলের কাছে আপনার কাছে আমাদের ডেপুটেশন দিতে আসতে হতো না। আমরা আপনাদের এই যে অযোগ্যতা পরিচয় দিচ্ছেন, আমি এসডিও স্যার অর্থাৎ মহামান্য এসডিও অর্থাৎ মহকুমার শাসককে এটাই বলতে চাই আপনি এখানে ঝুড়ি ঝুড়ি কাজ সার্টিফিকেট বার করছেন। ও আদিবাসী যেখানে ব্যানার্জি বিএসসি মিসলেনিয়ার্সে ব্যানার্জিরা এসটি হয়ে যাচ্ছে, এখানে যেখানে শেখ খাতুনরা এসটি হয়ে যাচ্ছে আর মন্ডল এসটি হয়ে যাচ্ছে, আপনারা কি সংবিধানের নিয়ম নীতিও ভুলে যাচ্ছেন? ডক্টর বি.আর. আম্বেদকর যে সংবিধান রচনা করে গেলেন, আজকে লজ্জা লাগে এই যে প্রশাসনদের কাছে এইটাই আমি বলতে চাই, ধিক্কার দিতে চাই, কারণ আপনারা এই আদিবাসীদের ডক্টর বি.আর. আম্বেদকর যে সংবিধান রচয়িতা তিনি যে সংবিধান রচনা করে গেছেন সেখানে আদিবাসীদেরকে সংবিধানের নিয়ম নীতি আছে। আপনারা কেউ গেটে হাত দেবেন না, গেট আমরা ভাঙতে বলছি না, ফেলতে বলছি না, কারণ আমরা ভাঙতে পারছি না। আমরা এসেছি আমাদের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে। আমরা গেট ভাঙতে আমাদের 5 মিনিট 5 সেকেন্ড লাগবে না। আমি সেই জন্য আমি তাই বলতে চাই ভারত জাগাত নেতৃত্ব হিসাবে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য পারগানা হিসাবে এটাই বলতে চাই আপনারা গেটে হাত দেবেন না। আবহাওয়া গেটে আলোচন না কিরা বাংলা আবহাওয়া শান্তি শৃঙ্খলা বজায় রাখা সংবিধানের আইনকে আমরা মান্যতা দিই। আবহাওয়া মান্যতা দিয়া আবহাওয়া নেহামা আমরা আইনকে মান্যতা দেবো। আমরা চাই না একটা বিশৃঙ্খলা তৈরি হোক বা আমাদের দেশ ভাঙার আমাদের বলার জন্য আমি বিরত ভাঙার জন্য বলতে চাইছি, কারণ আবহাওয়া তাহার মনে সেটা তাহার এখান আবহাওয়া কমি হওয়া আপনারা আমাদের নেহরিং হয়ে আলোবন মা ওখানে পুলিশ প্রশাসনরা আছেন, ওনারা তাদের দায়িত্ব পালন করছেন, ডিউটি করছেন, সেটা করুন। কিন্তু আমি এটাই বলতে চাই পুলিশ প্রশাসন আলোবে যত আছে দিয়া শুনলা হয়তো আলোবেন চটেন মা আলোবেন আলোবেন
রাষ্ট্রীয় ব্যাংকে আমরা চাবি দিয়ে রাখবো, প্রয়োজন হলে আমরা চাবি দেবো। কারণ আমরা খেলে আমরা উঁচু মেলে হাত বন্ধ করতে চাই না, আমরা লড়তে জানি। আমরা জঙ্গলের বাঘ ভাল্লুক তাদের সঙ্গে আমরা লড়াই করেছি। আমরা ইংরেজ যারা অপদার্থ, ইংরেজরা যারা সাদা টুপি লাল টুপি যারা ইংরেজ এই ভারতবর্ষ পড়াবেন, ভারতবর্ষ ছিল সেখানে সঙ্গে এখানে আমাদের ভারতবর্ষটাকে স্বাধীনতার জন্য আমাদের বাবা তিলকা মাঝি, সিধু কানু, চাঁদ ভৈরব, ফুলে ধরা তারা লড়াই করেছে। আমাদের লড়াই শিখাবেন না। আমরা জন্তু জানোয়ারের সঙ্গে লড়াই করেছি, ইংরেজদের সঙ্গে লড়াই করেছি। আমরা এই সরকার যারা আছেন, পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট যিনি আছেন, মহামারীর গভর্নমেন্ট মমতা ব্যানার্জি, তিনি কি করছেন? আদিবাসীদেরকে বুড়ো আঙুল দিচ্ছেন, বুড়ো আঙুল দেখাচ্ছেন। সেখানে কি বলছেন? চুষি কাঠি দিয়ে বুলিয়ে রাখছেন। আমরা সেটা মানব না। আমি এখানকার আমলা যিনি আছেন এসডিও, আপনি আপনার দায়িত্ব পালন করবেন, এইটুকু আমি আপনাকে বলে যাই। পরবর্তী ক্ষেত্রে যদি আমাদের আসতে হয়, সেদিন আমরা প্রত্যেকটা যতগুলো দরজা আছে ততগুলো তালা আনবো, সেই তালাগুলো আমরা চাবি পেয়ে যাবো। কোনো শক্তি নেই, কোনো শক্তি নেই যে আমাদের রুখবে, আমাদের আটকাবে। আমরা ইংরেজদের সঙ্গে লড়াই করেছি।